আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার আরও একটি মুরগির বাচ্চা ফুটছে, সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মুরগিটাকে বের করে নিয়েছি, এখন বাচ্চাগুলো নামাই রাখতেছি। তো বাচ্চাগুলো নামিয়ে রাখার পরে ওরা একটু এখানে থাকবে, হাঁটাচলা করবে, তারপরে আবার আমি লাইসোবিট বানাবো। লাইসোবিট বানিয়ে ওদের খেতে দিব। তো বাচ্চাগুলো আমি গুনে গুনে রাখতেছিলাম, এখানে মোট 11টা বাচ্চা হয়েছে। তো বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক কিউট হয়েছে। পাখনার আর গলার নিচের দিকটায় সাদা হয়েছে আর সবখানে কালো হয়েছে। একটাও অন্য কোনো বাচ্চা হয় নাই আর কি, লাল হয় নাই, কিন্তু ওই ছোট একটা বাচ্চা খুব কিছুক্ষণ আগে বের হয়েছে, ভালো করে উল উল যায় নাই ওর পশম থেকে। তো এই যে একটা ডিম, এটা আমি দেখতেছিলাম যে বাচ্চা আছে কি না। তো তারপরেও সন্দেহমূলকভাবে রেখে দিয়েছি, কিন্তু আসলে পরে ওটাই বাচ্চা ছিল না, বাওয়া ছিল, বুঝলাম না। ডিম পরীক্ষা করেছিলাম, তো বাওয়া গেছে অনেকগুলো ডিম, 15টা ডিম ছিল, সেখান থেকে মাত্র 11টা বাচ্চা হয়েছে। তো এখানে অনেক হাঁস মুরগি আছে পাশে, তো অনেক ডিস্টার্ব করতেছে। তো লাইসোবিট তৈরি করার জন্য এখানে চলে আসছি, আর মুরগিটাকে ওর ভিতরেই আপাতত রেখে দিচ্ছি, কারণ বাচ্চা রেখেও বারবার ওই ভাসির ভিতরে উঠে যাচ্ছিল। তো আমি এখানে 1 মুঠো চিনি আর ওই যে 1 চিমটি লবণ পাশে নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু লেবু। তো এখন আমি হাতে লাইসোবিটটা তৈরি করে নিব। সব উপকরণগুলো একসাথে পানির ভিতর দিলাম। এটা কিন্তু 1 কেজির মগ ছিল, তাই 1 কেজির মগে আমি পানি নিয়ে নিয়েছি, আর 1 চা চামচ লেবুর রস নিয়েছি। এখানে ফুল 1 চা চামচ আমি দেইনি, কিছুটা কম ছিল, কারণ লেবুর রস কিন্তু বেশি হয়ে গেলেও আবার ক্ষতি হয়, এই জন্য আমি একটু কমই দিলাম। এখন সবগুলো উপকরণ পানির সাথে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, যেন চিনির দানাগুলো আলাম না থাকে, পানির সাথে মিশে যায়। চিনির কোয়াগুলো যদি আস্ত থাকে, অনেক সময় আবার পিঁপড়া আসতে পারে, এই জন্য ভালো করে পানির সাথে মিশিয়ে দিতে হবে। তো ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি এই লাইসোবিট তৈরি করা পানিটা ওদেরকে খেতে দিব। তাই এখন পাশে সব কিছু একটু সরিয়ে নিলাম। আশেপাশের মুরগিগুলোও এসেও পানি খাচ্ছিল, তো দেখলেন। এখন আমি বাচ্চাগুলো নামিয়ে দিচ্ছি। আবার মুরগি দেখুন কেমন করে বাচ্চায় হাত দিলে মা তার সন্তানকে ধরতেই দেবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার একটু আগে যেই বাচ্চাটা উঠছে ওই বাচ্চাটাকে খেতে দিব না, ওকে ভাসির ভিতর থেকে নামাই নেই, যে কারণে ও বারবার ওই বাচ্চাটাকে তা দিতে চলছিল। ওর তাপের প্রয়োজন মুরগিটাই বুঝতে পারতেছিল। তো যাই হোক, এখন আমি দাবড়াই আনছি, ওদিকে এদিকে চলে যাচ্ছে মুরগিটা। তো এই যে লাইসোবিট ওরা খাওয়া বুঝতেছে না, প্রথম দিন তো আমি ধরে ধরে একটু খাই দেবো। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা এখনও ওর খাওয়ার উপযোগী না। এখন যদি ওকে খাবার দেই, তাহলে যদি 2-1টা দানা খেয়ে নেয় তাহলে অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমি পরেই ওকে খেতে দিব, আজকে আর ওকে খেতে দিব না। এখন প্রায় সন্ধ্যা, বিকাল এখন। তো ওদের কিছুক্ষণ এখানে রাখলাম, তো দেখি লাইসোবিটের পানিটা একা একা খাচ্ছে না। পরে আমি হাত দিয়ে ধরে ধরে একটু একটু খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে একটা হাঁপার দিয়ে আটকিয়ে রাখবো। তো মুরগি যে আমি আসলে ওদের নিয়ে সরে যায়, ভয় পায়। তো আমি আবার ভাবি এদিকে থাক, লাইসোবিটের পানিটা খা, তা একারা বোঝেই না খাওয়া, জন্য আমি সবগুলো বাচ্চাকে এইভাবে ধরে ধরে লাইসোবিটের পানিটা খাইয়ে দিলাম। তো এর মাঝে একটা কথা বলি, একজন অনেক একটা বাজে কমেন্ট করছে, খুব খারাপ লাগছে আমার। এমন একটা কমেন্ট করছে, আমি না কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো যাই হোক, আমি আপনাকে ভাই আপনি করেই বলি, যদি আপনি আমার ভিডিওটা দেখেন, এই ভিডিওটা তো দেখবেন না। আপনার যদি ভালো না লাগে, তাহলে আমার ভিডিও আপনার দেখার কোনো প্রয়োজন নাই। আমি তো আপনাকে জোর করিনি যে ভাই আপনি আমার ভিডিওটা দেখেন, তাই না? তো শুধু শুধু কমেন্ট বক্সে আইসা একটা বাজে কমেন্ট কেন করছেন বলুন তো? আপনার কি বাবা নাই? হ্যাঁ, আপনার মা কি আপনাকে বাবা ছাড়া জন্ম দিছে যে আপনি আর একজনকে বাজে কমেন্ট করেন? অন্য একজনকে বাজে কমেন্ট করার আগে নিজে ভাববেন যে এই একই কমেন্টটা যদি কেউ আমাকে করে তাহলে আপনার কেমন লাগবে, আর কি আপনাকে যদি কেউ করে তো আপনার কেমন লাগবে। তো আমার অন্যান্য ভিউয়ার্সরা যারা আছেন, সবাই যারা টুকটাক কমেন্ট করেন, অনেক ভালো কমেন্ট করেন, কিন্তু জানি না আসলে মিডিয়ার জগতে তো ভালো মন্দ সব মানুষই আসে, সবাই যে ভালো কমেন্ট করবে এটা আশা করাটাও তো ভুল। তো
তো তারপরেও না মানে খারাপ লাগছে কমেন্টটা পড়ার পরে। তো যাই হোক, যারা আমার ভিডিও পছন্দ করেন তারা দেখবেন, আর যারা পছন্দ করেন না প্লিজ তারা দেখবেন না। এই যে দেখুন, তারপরে এই যে রাজাহাঁসের যে বাচ্চাগুলো ছিল তা তো বিক্রি করে দিয়েছি। তারপরে আর দুটো রাজাহাঁস ছিল, তো সেই এই দুটো বাচ্চা মানে আজকে আমি ভয়েস দিতেও না আটকাই যাচ্ছি, বারবার ওই কমেন্টের কথাটা আমার মাথায় চলে আসতেছে। তো এই রাজাহাঁসের বাচ্চা দুটো আমি আলাদা করব, যার কারণে এই যে আলাদা একটা জায়গা করে নিতেছি। এখানে কিছুটা কাঠের ভুসি দিয়ে নিচ্ছি, নিয়ে ওদেরকে আলাদা করব। না হয় ওরা তো বেশ বড় হয়ে গেছে, মুরগির বাচ্চার সাথে রাখলে মুরগির বাচ্চা অসুস্থ হতে পারে, এই জন্য ওদেরকে আলাদা করে দেব। তো এখানে ভুসি দিয়ে খুব সুন্দর করে সমান করে দিলাম। এখন এই যে বাচ্চা দুটো এনে রাখবো। তো বাচ্চাগুলো ওদের সাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, তাই ওদের আলাদা করার পরে ওরা খুব ডাকাডাকি করতেছিল, কারণ ওদের এখানে ভালো লাগতেছিল না। অনেকক্ষণ ডাকাডাকির পর অবশ্য তারপরে খাবার খাইছিলাম। এখানে পানি খাবার সবই দিয়েছিলাম, কিন্তু অফ ক্যামেরায় এখন শুধু খাবার দেওয়াটাই দেখাইলাম। পানি একটু পরে দিয়েছিলাম, তখন আমি ভিডিওটা করিনি অবশ্য। তো এই যে এইখানে ছিল তো, আর পাশেই রাখছি, তো এইখানের বাচ্চাগুলো ফলো করতেছে, মানে খুব মজা করতো ওরা। রাজহাঁসের বাচ্চার পিঠের উপরে মুরগির বাচ্চা উঠে উঠে বসে থাকতো। তো এখন এই যে এই মুরগিটাকে উঠিয়ে রাখবো, সন্ধ্যা হয়ে হয়ে আসছে এই জন্য, কারণ ওরা আজকে আর বেশি খাবার খাইতে পারবে না, প্রথম দিন তো বাচ্চাই বেশি একটা খাবার খায় না। তো এখানে বাচ্চাগুলোকে ওর মার সাথে রাখলে এই যে দেখুন কিভাবে পেটের ভিতর সব ঢুকাই নিচ্ছে। এখানে এই তাপে ওরা সুস্থ থাকবে। তারপরে হচ্ছে আমি ওদেরকে ঘরে উঠায় রাখবো। এই যে কিন্তু পরের দিনের ভিডিও দেখুন, বাচ্চাগুলো আজকে কতটা চঞ্চল হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দ্বিতীয় দিনের বাচ্চার এরকম অবস্থা, তো আমি একটু খাবার দিয়ে দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।